তোমরা এখানে বসবা, এখানে বসতে গেলে চাঁদা দিতে হইব না। তা আমার তো যে পুঁজি আছে 20,000 পুঁজি, আমার 2 মাসে পুঁজি শেষ। এই 3-4টা প্রজেক্টের ভিতরে যদি 100 কোটি টাকা ব্যয় করা হয় হকারদের জন্য একটা প্রজেক্ট, তাহলে তো হকার থাকে না। এটা কোনো গ্রামের হাট বা বাজার নয়, এটা রাজধানীর ব্যস্ততম জায়গা গুলিস্তান। অথচ পথচারীদের হাঁটার জন্য তৈরি ফুটপাত জুড়ে সারি সারি অস্থায়ী দোকান। ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে মূল সড়কে নেমে হাঁটছেন পথচারীরা, আর তাতেই বাড়ছে যানজট, তৈরি হচ্ছে ভোগান্তি। জনদুর্ভোগ কমাতে সম্প্রতি সিটি কর্পোরেশনের অভিযানে ফুটপাত থেকে উচ্ছেদ করা হয় হকারদের। কোথাও কোথাও দখল ঠেকাতে সড়কে টেনে দেওয়া হয় সীমানা চিহ্নও। কিন্তু অভিযান শেষ হতেই যেন বদলে গেল সেই দৃশ্য। যেখানে দাগ টানা হয়েছে সেখানেও আবার ফিরেছে অস্থায়ী দোকান, আর যেসব জায়গায় দাগ টানা হয়নি সেখানেও বসেছে হকারদের সারি। চলাচলের জন্য যেটা দরকার আসলে আমরা সেটা পাচ্ছি না। আমাদের ফুটপাতে যে দোকানপাট আছে এগুলো যদি না থাকে তাহলে সাধারণ পাবলিকের জন্য চলাফেরার জন্য খুবই ভালো হয়। তো যাই হোক, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন ফুটপাত উচ্ছেদ করে আমাদের সাধারণ জনগণের দিকে তাকায় রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এটাই আমাদের সকলের আশা এবং সকলের চাওয়া পাওয়া। একদিকে ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে তৈরি হচ্ছে চরম ভোগান্তি, অন্যদিকে এই ফুটপাতই অনেক হকারের জীবিকার প্রধান ভরসা। প্রতিদিনের এই আয় দিয়ে চলে তাদের সংসার। 100 কোটি টাকা ফান্ড গভর্নমেন্ট ইউজ করলো হাজার হাজার হকারের পিছনে। এই 100 কোটি টাকা ফান্ডের ভিতরে কেউ পুনর্বাসিত হইলো যার যার ডিস্ট্রিক্টে, কেউ পুনর্বাসিত হইলো সরকারি কর্মচারী হিসেবে, কেউ পুনর্বাসিত হইলো বিদেশে জনশক্তি রপ্তানি হিসেবে। এই 3-4টা প্রজেক্টের ভিতরে যদি 100 কোটি টাকা ব্যয় করা হয় হকারদের জন্য একটা প্রজেক্ট, তাহলে তো হকার থাকে না। দাগ আর রাগ এটা কোনো ফাংশন না। ফাংশন হলো গিয়া হকার কর্মজীবী। দাগ দিয়ে দিল, যে দাগ যে জায়গা দিয়ে সেই জায়গায় হকার বসার জায়গা, তোমরা এখানে বসবা, এখানে বসতে গেলে চাঁদা দিতে হইব না। ঠিক আছে, তো চাঁদা দিতে পারলাম না ভালো কথা, কিন্তু আমার রুজি তো হইতে হইব। আমার একটা মাঠে নিয়ে বসা দিল 1,000 কোটি টাকার সম্পদ, বসতে আজকে বসলাম, আজকে তো আমার বেচা কেনা করে আমি আমার সংসার পরিবার পাল্টে পারবো না। তা আমার তো যে পুঁজি আছে 20,000 পুঁজি, আমার 2 মাসে পুঁজি শেষ। নতুন রুজির জন্য আমার আবার আগের জায়গায় আমার আসতে হইবে। তো আমার 1,000 কোটি টাকার সম্পত্তি আমার পিছনে ব্যয় করে গভর্নমেন্ট আমার কি লাভ পেলো? আমি যেখানে ছিলাম সেখানে আছি। গুলিস্তানের ফুটপাতে দাঁড়ালেই তাই সামনে আসে দুটি বাস্তবতা। এক, পথচারীর চলাচলের অধিকার, আর দ্বিতীয়টি হলো হকারদের জীবিকার তাগিদ। তাই প্রশ্ন থেকে যায়, বারবার উচ্ছেদ আর দখল, এই চক্রের শেষ কোথায়? উচ্ছেদ অভিযান কি শুধু সাময়িক স্বস্তি দেবে, নাকি পথচারী ও হকার দুই পক্ষের জন্যই আসবে টেকসই কোনো সমাধান? নাওমিন নাসরিন, নিউজ ট্রেইল।